যে আবু সালমা আমার মোহাব্বতে সন্তান ছাড়লো, যে আবু সালমা আমার মোহাব্বতে স্ত্রী ছাড়লো, যে আবু সালমা আমার মোহাব্বতে দেশ ছাড়লো, আল্লাহ আমার আবু সালমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেছেন, আর জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বত আবু সালমার দিলে এত বেশি ছিল। আবু সালমা যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করছেন, সাথে সাথে আবু সালমাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ রহমতের ফেরেশতাগুলো পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বিদ্যাঙ্গুলির ঘর করে করে কবরস্থান দিকে আসছেন, আবার গেছেন। হযরত ওমর বলেন, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে বিদ্যাঙ্গুলির ভর দিয়ে কবরস্থানে যেতে দেখি নাই। এবার নবীকে প্রশ্ন করল ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো আপনাকে আর কোনোদিন দেখি নাই, বিদ্যাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে আপনি কবরস্থানে গিয়েছেন, কেন গিয়েছেন? আল্লাহর নবী বলেন, আবু ওমর শোনো, আমি বিদ্যাঙ্গুলিতে ভর দিয়া দিয়ে এই জন্য কবরস্থানে গিয়েছি, আমার আবু সালমা যখন ইন্তেকাল করলো, আমি দেখি আল্লাহর রহমতের ফেরেশতারা আবু সালমা যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে কবরস্থান পর্যন্ত নূরের পর্দা বিছিয়ে দিয়েছে। সুতরাং আমি কিভাবে পা পাড়া দিয়ে হাঁটি, এই জন্য বিদ্যাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে হাঁটলাম। ওমর বলেন, আফসোস, আমি যদি আবু সালমান জায়গায় হইতাম, আমি ওমর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মহব্বত করবে, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জন্য পেয়ারা হাজিরিন, চলতে ফিরতে খাইতে উঠতে বসতে আমাকে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি আমি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হয়তো মাপ পাবো। আর যদি রাসূলের সুন্নতের অনুসরণ না করতে পারি, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা সকলে রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি। সকলে বলি আমিন। জীবন যাবে রাসূলের সুন্নত ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, যদি পৃথিবীর মানুষ আমি আল্লাহকে পেতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়। আমার সাথে কথা বলেন। আল্লাহ বলেন নবীকে, হে নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে কি করতে হয়, ভালোবাসতে হয়, পেতে হয়, নীতিমালা অবলম্বন করতে হয়। নীতিমালা কি? দুনিয়ার একটি উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আমাদের দেশের এখন বর্তমানে প্রেসিডেন্ট আছেন ডক্টর ইউনূস। ইচ্ছা করলে আপনি আমি সাধারণ মানুষ সরাসরি ইউনূসের সাথে দেখা করতে পারবো? সম্ভব? সম্ভব না, সম্ভব না। ইউনূসের সাথে দেখা করতে হলে কি করতে হবে? ডক্টর ইউনূসের অধীনস্থ যারা আছে, সঙ্গপঙ্গ যারা আছে, তার কাছের লোক যারা আছে, প্রথম তাদেরকে ধরতে হবে। এরপরে আস্তে আস্তে দুনিয়ার নিজাম হলো টাকা খাওয়ানো, ঘুষ খাওয়ানো, ঘুষ দিয়ে 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 ইউনূস পর্যন্ত যেতে হবে। অন্যথায় সম্ভব না। ঠিক কিনা বলেন? কিন্তু
সারা কুল কায়নাত যিনি সৃষ্টি করছেন রব্বে কারিমও বলেন আমার সাথে যদি কেউ মহব্বত করতে হয়, আমাকে ভালোবাসতে হয়, দুনিয়ার মধ্যে একটি নীতিমালা অবলম্বন করতে হবে। দুনিয়ার নীতিমালা হলো ঘুষ, সুদ, টাকার বিনিময়, আর রব্বে কারিমের নীতিমালা হলো ইবাদতের বিনিময়। এইজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বে কারিম বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বুকে যেমন কারো আনুগত্য করতে হলে নীতিমালা আছে, আমি আল্লাহর আনুগত্য করতে হলে নীতিমালা আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে হয়, তিনি যেন সর্বপ্রথম ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুগত্য করে, আপনার রাসূলের অনুসরণ করে। যে ব্যক্তি আপনি রাসূলের অনুগত্য অনুসরণ করবে, সে ব্যক্তি আমি আল্লাহকে পেয়ে যাবে। যে ব্যক্তি আমি আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, নবী আপনি জানিয়ে দেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবেসে তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহর অনুগত্য করতে হলে, আল্লাহকে পেতে হলে আমার প্যারা নবীর মহব্বত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর মহব্বত লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। তবে এমন ভালোবাসা নয় একটু মিষ্টি খাইলাম, দোয়া করলাম, ভালোবাসা শেষ, এ নবী ফরিয়া সালাম আলাইকুম ভালোবাসা শেষ, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর, তুমি কি আমাকে ভালোবাসোনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? অনেক ভালোবাসি। এবার প্যারা নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য বলেন, ওমর, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো আমাকে অনেক ভালোবাসো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। ওমর, তোমাকে জানতে চাই, তুমি কি আমাকে তোমার দুনিয়ার সম্পদ থেকে বেশি ভালোবাসো, দুনিয়া থেকে বেশি ভালোবাসো? সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় নীরবতা অবলম্বন করলেন। নীরবতা অবলম্বন করার পর কিছুক্ষণ পর ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আপনাকে ভালোবাসি, তবে দুনিয়ার সম্পদের থেকে আপনাকে আমি বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল বলেন, লা ইউমিন ওমর, তুমি এখনো মুসলমান হতে পারো না। এবার চিন্তা করেন, ওমর বলেন, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার সম্পদ থেকে বেশি ভালোবাসতে পারি না। রাসূল বলেন, তুমি মুমিনই হতে পারো না। ওমরের বেলা আর আপনার আমার বেলা কি? আপনার আমার বেলায় কি? আপনি আমি একটু দরুদ পড়লাম, একটু রাসূলকে মহব্বত দেখালাম, এখানেই শেষ। অথচ সাহাবায়ে কেরাম জীবন দিতেন, রাসূলের ইজ্জত নষ্ট করতে দিতেন না। সাহাবায়ে কেরাম জীবন দিতেন, রাসূলকে কেউ কটূক্তি করবে সহ্য করতেন না। একটা নমুনা সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ইহুদির একটি থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারার পর বাম পাশ ডান পাশের কান বন্ধ হয়ে গেছে। ইহুদি গিয়ে নবীর কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, অন্যায়ভাবে বিচার করেন। রাসূল বলেন, না না, আমার আবু বকর অন্যায় করতে পারে না, তুমি মিথ্যা বলছো। কয়, না, আমাকে থাপ্পড় মেরেছে।
আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ওমরকে ডাকলেন, হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকর তো মিথ্যা কথা বলার মানুষ নয়, মিথ্যা কথা বলেন না। রাসূল জিজ্ঞেস করছেন, ইহুদিকে তুমি থাপ্পড় মেরেছো কিনা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় মেরেছি। রাসূল তো আশ্চর্য হয়ে গেল, বয়োবৃদ্ধ নরম তবিয়তের সাহাবী আবু বকর তো থাপ্পড় মারার কথা না, কিন্তু আবু বকর কেন থাপ্পড় মারলো খুঁজে পান না। এবার ইহুদি জিজ্ঞেস করলো, তোমাকে কেন থাপ্পড় মেরেছে? বলে এমনিতেই থাপ্পড় মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু বকর, তুমি ইহুদিকে কেন থাপ্পড় মারলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতেই থাপ্পড় মারি নাই, কিসের জন্য থাপ্পড় মেরেছো? এই জন্য থাপ্পড় মেরেছি, ইহুদি রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিচ্ছেন। আমি পৃথিবীর সব সহ্য করতে পারি, আমি পৃথিবীর সব সহ্য করতে পারি, আমার জীবন কেউ নিয়ে যাবে, আমার সহ্য করতে পারবো, আফসোস নাই। কিন্তু আল্লাহর রাসূলকে গালি দিবে এমন কোন জিনিস আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন গালি দিল সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ এবং রাসূলের মহব্বতে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসাতে ইহুদির গালে থাপ্পড় মেরেছি। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বলেন, ও ইহুদি, আমার সাহাবীর সামনে কিভাবে তুমি আল্লাহ মুহাম্মদ রাসূলকে গালি দিলা? ইহুদি মিথ্যা কথা বলেন, না না, আমি গালি দেই নাই, আমি গালি দেই নাই। এবার সাক্ষীর পালা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ও আবু বকর, তুমি সাক্ষী উপস্থাপনা করো। বর্তমান জমানায় আমাদের অবস্থা হলো সাক্ষী ছাড়াই, ইচ্ছা হয়েছে তো মামলা দিয়ে ফেলেছি, ইচ্ছা হয়েছে তো কারাগারে নিয়েছি। দেখেন না, ব্রাহ্মণবাড়িয়াতে একটি ঘটনা গত 4 দিন আগে হয়েছে। 9 বছর বা 7 বছরের একটি শিশু মহিলা, এই শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। কত বড় নরপশু বাংলার পুরুষ, নরপশু, নরপিশাচ হত্যা করে মসজিদের দোতলায় নিয়ে রেখে আসে। কেন? কেন? প্রশাসনে এমন যে প্রশাসন তথ্য নাই, বিচার নাই, সাক্ষী প্রমাণ ছাড়া মসজিদে দোতলা লাশ পাইছে তো পাইছে, ইমাম মুয়াজ্জিনকে নিয়ে কারাগারে ঢুকেয়া 3 দিন করতে, ইমামের 3 দিনের রিমান্ড, মুয়াজ্জিনের 2 দিনের রিমান্ড। আশ্চর্য ভাই, ইমাম কি রিমান্ডের উপযুক্ত কিনা? যে ইমামের গায়ে একটা আঁচড় শরীরে, সাধারণত আচরণে সহ্য করতে পারে না। কারণ মনে রাখবেন, ওলামায়ে কেরাম ছোট্টবেলা থেকে শৌখিনতা হয়। আর যদি একজন ইমামকে নিয়ে আপনি রিমান্ডের মাইর দেন, সে আপনি যেটা বলবেন সেটা বলতেই বাধ্য, ভয়ে। সাক্ষী প্রমাণ ছাড়া ইমামকে নিয়ে জেলখানা বলে রিমান্ড দিয়ে দিচ্ছে, অথচ পরে তথ্য বেড়েছে মোর অন্যদিকে, ঘটনা অন্যরা ঘটিয়েছেন। কেন করা হলো? আমার পেয়ারা নবী কখনো সাক্ষী ছাড়া কোনো বিচার করতেন না। সাইয়েদনা ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, ইহুদি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, এই বিষয় নিয়ে তুমি একটা সাক্ষী দাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে আমি ছাড়া আর কেউ ছিল না, আমার কাছে তো কোনো সাক্ষী নাই। রাসূল বলেন, যেহেতু তোমার কাছে সাক্ষী নাই, ইহুদিকে থাপ্পড় দিছে সত্য, ইহুদি বলে নাই, ইহুদির কথাই সত্য, অতএব তোমার বিচার হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের জন্য রেডি হয়ে গেল। আল্লাহর নবীর বিচারের জন্য যখন আল্লাহর নবী আবু বকরের বিচারের জন্য রেডি হয়ে গেল, ইহুদিকে বলল, তোমাকে যেইভাবে থাপ্পড় দিছে ওইভাবে থাপ্পড় দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাপ্পড় দিবে এমন অবস্থা জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সত্যবাদী, সত্য কথা বলেছে। ইহুদি আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়েছে, যেই গালি সাহাবায়ে কেরাম কখনো সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম জীবন দিতে পারে, কিন্তু কোনদিন সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রাসূলের অপমান সহ্য
করতে পারে না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে খবর দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার ঈমান যে এমন শক্ত আগে জানতাম না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার এক বিন্দু পরিমাণ মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। যে কথা বলতেছিলাম, ওমরকে নবী জিজ্ঞেস করেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? সম্পদ থেকে বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, সম্পদ থেকে বেশি ভালোবাসতে পারি না। এবার রাসূল বলেন, লা ইউমিন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। এবার আপনি আমি নিজেকে নিজে ভাবেন, আপনি আমি দেখেন আল্লাহর রাসূলকে আমি কতটুকু মহব্বত করি। যেই জায়গায় ওমরকে রাসূল বলেছেন তুমি এখনো মুমিন হতে পারো নাই, সেই হিসাবে আমরা মুমিন কতটুকু হতে পেরেছি। প্যারে হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নির্জন অবস্থান করে চুপ থেকে গেছে। কিছুক্ষণ পর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জাতের কসম করে বলি, আমার মা বাবা আপনার কুরবান হোক, এই মুহূর্তে আমি আপনাকে দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে আমি আপনাকে ভালোবাসি। এবার রাসূল আরেকটা পরীক্ষা দেয়, বুঝলাম তুমি সম্পদ থেকে ভালোবাসো, কিন্তু তোমার সন্তান আছে, তোমার নিজের জীবন আছে, বলো তুমি তোমার সন্তান আদি এবং তোমার নিজের জীবন থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো কিনা? ওমর আবার পরীক্ষায় পড়ে গেলেন। এবার ওমর পরীক্ষায় পড়ে আবার চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পর ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম পরীক্ষা দিয়েছেন, সম্পদের কথা বলেছেন, আমি সম্পদ থেকে আপনাকে ভালোবাসি, ক্লিয়ার করলাম। দ্বিতীয় পরীক্ষা দিয়েছে নিজের জীবন থেকে, সন্তান থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু এখন পর্যন্ত নিজের জীবন থেকে, আমার সন্তান থেকে আপনাকে ভালোবাসতে পারি নাই। রাসূল বলেন, ওমর লা ইউমিন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। এবার ওমর ফারুক আরেকটু চুপ করে রইলেন। ওমর ফারুক কেমন ওমর জানেন নেই? ওমর ফারুক কেমন ওমর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন আধ্যাত্মিক একজন রাহবার ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শাসন করতেন, অর্ধ জাহানের বাদশা ছিল শাসন আমলে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন, গ্রামের এক মহিলা গাছের প্রথম খেজুর পেড়ে রাসূলকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বন্টন করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটি খেজুর দিল। স্বপ্নের মধ্যে আলী দেখেছেন, হযরত আলী দেখেন স্বপ্নের মধ্যে রাসূলকে রাসূল আলীকে একটা খেজুর দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর আলী বলেন, আমার মুখে যে রাসূল খেজুর দিয়েছে, ওই খেজুরের স্বাদ আমি ঘুমের থেকে ওঠার পর পেয়েছি। ঠিক ফজরের নামাজের পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে যখন পূর্ব দিকে ফিরে বসলেন, এক মহিলা মদিনার মসজিদের দ্বার থেকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই খেজুরটা নাও, আমার কাছের প্রথম খেজুর। সাহাবায়ে কেরামকে দাও, ওমরকে দাও, ওমর সহ সাহাবাদেরকে বন্টন করে দাও। আগের যুগের মানুষ প্রথম গাছের ফল আলেমদেরকে দিত, আল্লাহ ওয়ালাদেরকে দিত বরকতের জন্য। সাহাবায়ে কেরামের জমানায় প্রথম গাছের ফল সাহাবায়ে কেরামকে মানুষ খাওয়াইতো বরকতের জন্য। মহিলা যখন ডাক দিল, ওমর বললেন, যাও মহিলা থেকে খেজুরটা নিয়ে আসো। মহিলা থেকে যখন খেজুর নিয়ে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বন্টন করতে আরম্ভ করলো। বন্টন করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাগ্যে যে একটা খেজুর বলল, একটা খেজুর দিল। আলী বলেন, ভাই ওমর, উঠলি তো আরো খেজুর আছে, আমাকে আর একটা খেজুর দেও না?
ওমর বলেন আলী তোমাকে আমি আরেকটা খেজুর কেন দিব? গত রাত্রে না স্বপ্নের মধ্যে আমার রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছে। স্বপ্নের মধ্যে রাসূল একটা খেজুর দিয়েছেন। আধ্যাত্মিক রাহবার ওমর ইসলামের মাধ্যমে জেনেছেন। ওমর আল্লাহর নবীর সাহাবী আলীকে একটা খেজুর দিলেন। এবার ওমর বলেন আমার নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, আমিও তোমাকে একটা খেজুর দিলাম। এমন ওমরকে রাসূল বলেন ওমর লা ইউমিন, তুমি মুমিন হতে পারো না। কেন? যতক্ষণ পর্যন্ত তোমার জীবন, তোমার সম্পদ, তোমার সন্তান থেকে আমি রাসূলকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এবার ওমর চুপ করে রইলেন। চুপ করে কিছুক্ষণ পর ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জাতের কসম করে বলি আমার বাবা মা আপনার উপরে কুরবান হোক, এই মুহূর্তে আমি ওমর আপনাকে এত বেশি মহব্বত করি, আমার জীবন, আমার সন্তান, আমার সম্পদ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে বেশি মহব্বত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করি। রাসূল বলেন এবার মুমিন হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, রাসূল বলেন শুনে রাখো, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিজের জীবন থেকে, সম্পদ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত বেশি না করতে পারবে, সে কোনোদিন মুমিন হতে পারবে না। যার দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত পৃথিবীর সম্পদ, জাগতিক সম্পদ, সন্তান থেকে বেশি হবে, তিনি আল্লাহর নবীর কাছে কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য উঠতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে, সমস্ত উম্মতগুলি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, একমাত্র অস্বীকারী যারা, ভাই এখানে কারেন্ট নাই, একমাত্র অস্বীকারী যারা, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কিরাম প্রশ্ন ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী কারা? রাসূল বলেন মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন যারা আমার অনুসরণ অনুকরণ করবে তারা হলো একমাত্র জান্নাতি, যারা আমার অনুসরণ ছেড়ে তারাই হলো জাহান্নামী। রাসূলের অনুসরণ বলতে কি বুঝান? রাসূলের অনুসরণ বলতে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ শুনো, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করবে তথা পালন করবে তিনি আমাকে মহব্বত করবে, আর যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে আমি রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। এইজন্য প্যারা নবীর মহব্বত করতে হবে, জীবন থেকে বেশি ভালোবাসা থাকতে হবে। সাহাবায়ে কেরাম যেমন জীবন থেকে বেশি রাসূলকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন, রাসূলের ভালোবাসা ছাড়েন নাই। অনেক লম্বা ইতিহাস খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বহু সাহাবায়ে কেরাম আছেন যারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন রাসূলের ভালোবাসা
ছাড়েন নাই। বর্তমান জমানায় বহু মানুষ আছেন যারা জীবন দিতে প্রস্তুত, কিন্তু রাসূলের ইজ্জত নষ্ট হবে সেখানে কোনোদিন সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় ভালোবাসা। আর রাসূল বলেন প্রকৃত মহব্বত যিনি আমাকে করবে, আমার সুন্নতের অনুসরণ যিনি করবে, যে মহিলা আমার সুন্নতের অনুসরণ করবে, যে পুরুষ আমার সুন্নতের অনুসরণ করবে, নিয়ে কবরে আসবে, যে মহিলা আমার ভালোবাসা নিয়ে কবরে আসবে, ওই ব্যক্তি কবরে আসবে তো আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন কবরে কোনো আযাব তাকে গ্রেফতার করতে পারবে না, আমি রাসূল সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জন্য সাহাবায়ে কেরাম যেমন রাসূলকে মহব্বত করছেন, আমাকেও এমনি মহব্বত করতে হবে। আমার জীবন রাসূলের জন্য বিলিয়ে দিতে হবে। রাসূলের মহব্বতের অন্যতম একটি মাধ্যম হলো দুরূদ পড়া, বেশি থেকে বেশি দুরূদ পড়া। যে যত বেশি দুরূদ পড়বে তার অন্তর তত বেশি নরম হবে। যে যত বেশি দুরূদ পড়বে রিজিকের পেরেশানি আল্লাহ তত কমিয়ে দিবে। যে যত বেশি দুরূদ পড়বে দুনিয়ার পেরেশানি আল্লাহ তত কমিয়ে দিবে। যে যত বেশি দুরূদ পড়বে তার দিল তত বেশি নরম হবে। যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তত বেশি সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। রাসূল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহর রহমত তার প্রতি 10 বার বর্ষিত হয়। শুধু 10 বার রহমত বর্ষিত হয়, শেষ হয় না। রাসূল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহর 10টা রহমত বর্ষিত হয়। আল্লাহর 10টা রহমত বর্ষিত হয়ে শেষ হয় না, বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেন। তাই নয়, রাসূল বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করেন, 10টা রহমত আল্লাহ তাকে দিয়ে দেন এবং 10টা বরকত দেন। 10টা দরজা বুলন্দ করে ওই বান্দার সম্মান আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত পৌঁছে দেন। এইজন্য বেশি বেশি দুরূদ, রাসূলকে বেশি মুহাব্বত। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন। ওইভাবে তবু কোনোদিন রাসূলের মুহাব্বত দিল থেকে সারেন নাই। এমন একজন সাহাবী ছিল আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর, উম্মে সালমা ইসলাম গ্রহণ করার পর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করেছেন। নবীকে মক্কায় কাফিররা থাকতে দেন নাই, আল্লাহর হুকুম হইছে মদিনায় হিজরত করে গিয়েছেন। আল্লাহর নবী মদিনায় হিজরত করতে যাওয়ার পর একদিন হযরত আবু সালমা আর উম্মে সালমা দুইজন পরামর্শে বসলো। বসে বলেন হায় হায় এই জীবন দিয়ে কি করব, যার চেহারা দেখে মুসলমান হয়েছি, যার চেহারা দেখে ঈমান এনেছি, যার চেহারা দেখলে ক্ষুধার যন্ত্রণা চলে যাইত, সেই নবী মক্কায় নাই। চলো আমরাও মক্কায় থাকবো না, আমরা মদিনায় চলে যাব। আবু সালমা উম্মে সালমা দুইজন পরামর্শ করলো। পরামর্শ করার পরে দুইজন রওনা দিল গভীর রাত, সন্তান সহ। কিন্তু উম্মে সালমার বংশধরের লোকেরা যখন জানতে পারলো হিজরত করে মদিনায় যায়, উম্মে সালমাকে রেখে দিল, উম্মে সালমাকে যেতে দিল না। বলল আমাদের মেয়েকে নিয়ে যেতে দিব না, তুমি ইচ্ছা করলে একা একা চলে যাও, অন্যথায় আমাদের মেয়ের সাথে এখানে থাকো। আবু সালমা বলেন ইসলাম যখন গ্রহণ করেছি নিজের স্ত্রীর থেকে রাসূলকে বেশি ভালোবেসেছি। ইসলাম যখন গ্রহণ করেছি নিজের সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবেসেছি। সন্তান থাক, সন্তানকে রেখে যাব, স্ত্রীকে রেখে যাব, তবু প্যারা নবীর মুহাব্বত দিল থেকে ফালাতে পারবো না। হযরত আবু সালমা সন্তান আর স্ত্রীকে রেখে মদিনায় রওনা হলো। মদিনায় গিয়ে রাসূলের কাছে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার মহব্বত পড়ে, আপনার মহব্বতে পড়ে সন্তান স্ত্রী রেখে এসেছি, একটা মাত্র সন্তান, সন্তানটাকে বড় ভালোবাসি, এর থেকে বেশি আপনাকে ভালোবাসি বিধায় সন্তানটা রেখে চলে আসছি। আল্লাহ
আমার জন্য দোয়া করেন, আমি যেন কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সালমা ইসলাম গ্রহণ করার পরে কোরআন শিখা আরম্ভ করলো, ইবাদত করতেছে। এদিক দিয়ে উম্মে সালমা বলেন, না না, স্বামী চলে গেছে, আমি থাকবো না। উম্মে সালমা রওনা হলেন মদিনা থেকে। কিছুদিন পর উম্মে সালমা যখন সন্তান নিয়ে মদিনার কাছে গেলেন, এমনি মুহূর্তে একদিন সকালবেলা মদিনার গলিতে গলিতে বেজে উঠেছে, ও মদিনার সাহাবীরা রে, আবু সালমা নামক সাহাবী যিনি হিজরত করে সন্তান স্ত্রী রেখে চলে এসেছে, কিছুক্ষণ আগে আবু সালমা ইন্তেকাল করেছে। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির, ইন্তেকাল করেছেন। সন্তানের চেহারাটা দেখেন না, নবীর ভালোবাসার কারণে। স্ত্রীর চেহারা দেখেন নাই, নবীর ভালোবাসার কারণে। এবার আবু সালমার ইন্তেকালে মদিনার গলিতে গলিতে কান্নার রোল পড়ে যায়। এমনি মুহূর্তে আবু সালমার স্ত্রী আর আবু সালমার স্ত্রী উম্মে সালমা আর সালমা দুইজন মদিনার গলিতে পাড়া দিল। আর সাহাবায়ে কেরাম শুনেন আবু সালমা ইন্তেকাল করেছে। উম্মে সালমা চিৎকার দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন আবু সালমা ইন্তেকাল করেছেন? আমাকে একটু খবর দাও। সাহাবায়ে কেরাম বলেন, হে মহিলা, তুমি কে? ওই আবু সালমা ইন্তেকাল করেছেন, যে আবু সালমা একজন সন্তান আর স্ত্রীকে রেখে মক্কা থেকে বহুত নির্যাতন সহ্য করে মদিনায় এসেছেন, রাসূলের কাছে ছিল, রাসূলের মহব্বতে ছিল। ওই আবু সালমা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আবু সালমার স্ত্রী উম্মে সালমা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, এ কি তোমার মহিমা? স্বামীর মহব্বতে মক্কা থেকে মদিনা চলে আসলাম সন্তানটা নিয়ে, স্বামীর অন্তরের সাথে একটু মহব্বত করবো, স্বামীর সাথে সুন্দর একটু কথা বলবো, কিন্তু তুমি আমার স্বামীকে নিয়ে গেছো মালিক। আমি এখন একা হয়ে গেছি, কার সাথে কথা বলবো? আবু সালমার সন্তান সালমা বাবার বুকের উপরে মাথাটা দিয়ে কান্না আর বলে, বাবা, এমন নিষ্ঠুর তুমি কিভাবে হইলা গো বাবা? আমি তোমার সন্তান, আমাকে এত মহব্বত করতাম, আর আজকে আমার মহব্বত ছেড়ে দিয়ে মদিনার নবীর মহব্বতে চলে এসে মদিনার নবীর মহব্বত নিয়ে তুমি দুনিয়ার থেকে চলে গেলা। সন্তান কান্দে, স্ত্রী কান্দে, সাহাবায়ে কেরাম সব কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আল্লাহ রাসূল নিজেও কান্না করেন, সন্তানের কান্না দেখে সহ্য করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ। সকলে একবার মুহাব্বতের সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে মুহাব্বতের সাথে দুইটা হাত তুলে, আল্লাহ আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে নবীর মুহাব্বত আপনি নসিব করে দেন। প্যারা হাজিরিন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, নবী বলেন, কাফন দাফনের ব্যবস্থা করো। আবু সালমা কাফন দাফনের আবু সালমার কাফনের ব্যবস্থা করলো। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম কবরস্থান থেকে নিয়ে যায়। আল্লাহর নবী নিজে তার খাটের সাথে যান আর দুই আঙ্গুল ভর করে উপরে কবরস্থানে যান। কবরে আবু সালমাকে রাইখা আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, যে আবু সালমা আমার মহব্বতে সন্তান ছাড়লো,
যে আবু সালমা আমার মুহাম্মাদের স্ত্রী ছাড়লো, যে আবু সালমা আমার মুহাম্মাদের দেশ ছাড়লো, আল্লাহ আমার আবু সালমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেছেন, আর জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুহাব্বত আবু সালমার দিলে এত বেশি ছিল। আবু সালমা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, সাথে সাথে আবু সালমাকে স্বাগত জানানোর জন্য আল্লাহ রহমতের ফেরেশতাগুলো পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী বিদ্যাঙ্গুলির ঘর করে করে কবরস্থান দিকে আসছেন, আবার গেছেন। হযরত ওমর বলেন, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে বিদ্যাঙ্গুলির ভর দিয়ে কবরস্থানে যেতে দেখি নাই। এবার নবীকে প্রশ্ন করল ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো আপনাকে আর কোনোদিন দেখি নাই, বিদ্যাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে আপনি কবরস্থানে গিয়েছেন, কেন গিয়েছেন? আল্লাহর নবী বলেন, আবু ওমর শোনো, আমি বিদ্যাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে এই জন্য কবরস্থানে গিয়েছি, আমার আবু সালমা যখন ইন্তেকাল করলো, আমি দেখি আল্লাহর রহমতের ফেরেশতারা আবু সালমা যেই জায়গায় ইন্তেকাল করেছে ওই জায়গা থেকে কবরস্থান পর্যন্ত নূরের পর্দা বিছিয়ে দিয়েছে। সুতরাং আমি কিভাবে পা পাড়া দিয়ে হাঁটি, এই জন্য বিদ্যাঙ্গুলিতে ভর দিয়ে দিয়ে হাঁটলাম। ওমর বলেন, আফসোস, আমি যদি আবু সালমার জায়গায় হইতাম, আমি ওমর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মহব্বত করবে, সে ব্যক্তি আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। এই জন্য পেয়ারা হাজিরিন, চলতে ফিরতে খাইতে উঠতে বসতে আমাকে রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। যদি আমি রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হয়তো মাপ পাবো। আর যদি রাসূলের সুন্নতের অনুসরণ না করতে পারি, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা সকলে রাসূলের সুন্নতের অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি। সকলে বলি আমিন। জীবন যাবে রাসূলের সুন্নত ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত উঠা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নতের জীবন যাপন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সুন্নত রাসূলের প্রত্যেকটা সুন্নত, দাঁড়িয়ে একটা সুন্নত, দাঁড়িয়ে কবরে যাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, আমার এই সুন্নতের উসিলে তোমাকে আমি মাফ করব। এইভাবে এই মসজিদ থেকে বের হওয়ার সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত, হাঁটার সুন্নত, প্রত্যেকটা কদমে কদমে সুন্নত, প্রত্যেকটা সুন্নতের বড় দাম। এই জন্য যে যত বেশি সুন্নত অনুসারী হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তত বেশি সম্মানিত করবেন। রব্বে কারীম আমাদের সকলকে সুন্নতের অনুসারী হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।